হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 237 ভিডিও পার্ট নাম্বার আজকে 8 করব। আমরা যা পেলাম নিচের ঘরে লেখার চেষ্টা করি। চতুর্ভুজ, এই চতুর্ভুজের নাম এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের দুদিকে তির্যক বাহু থাকবে, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল থাকতে হবে, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল থাকতে হবে। তাহলে এর কিছু বৈশিষ্ট্য আছে, দেখে নিই। আগে সংজ্ঞাটা দেখে নিই। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলবো। বিপরীত বাহু বলতে এবি এর বিপরীত হচ্ছে সিডি, এডি এর বিপরীত হচ্ছে বিসি। হাতে কলমে পেলাম 1 নম্বর পয়েন্ট। এর বৈশিষ্ট্য, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। যেমন এ থেকে বি যা দূরত্ব, সি থেকে ডি দূরত্ব সমান। এডি যা দূরত্ব, বিসি দূরত্ব সমান। বিপরীত কোণগুলির পরিমাপ সমান। বিপরীত কোণগুলি বলতে এখানে সি কোণের ঠিক বিপরীতে আছে এ কোণ, এই দুটো কোণের মান সমান হতে হবে, আর বি কোণের সাথে ডি কোণের মান সমান হতে হবে। তৃতীয় নম্বর পয়েন্ট, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কখনোই সমান হবে না। এই কর্ণটা বড় হবে, এই কর্ণটি ছোট হবে, তাহলে এটা হবে অসমান। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুটি সমান ভাগে ভাগ করবে। এটার নাম যদি আমরা ও দিই, তাহলে এ থেকে ও যা দূরত্ব, ও থেকে সি দূরত্ব সমান। আবার ও থেকে বি যা দূরত্ব, ও থেকে ডি দূরত্ব সমান। এই জন্য বলবো সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। সমদ্বিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। এরপরে আমরা আসবো রম্বস। যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা হচ্ছে রম্বস। যে সামান্তরিকের এক জোড়া, মানে সামান্তরিক থেকে এবার রম্বস আসছে, এই জন্য বলেছে যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। সন্নিহিত বাহু কোনটা? পি কিউ এর সাথে পিএস, এই দুটো বাহু হচ্ছে সমান। ঠিক একইভাবে পি কিউ এ বাহুর সাথে কিউ আর বাহুটি সমান, কিউ আর বাহুর সাথে আর এস বাহুর দূরত্ব সমান, সেটাকেই বলবো সন্নিহিত বাহু। যেই দুটো বাহু মিলে একটি কোণ তৈরি করবে সেটাকেই বলা হয় সন্নিহিত বাহু। সমান তাই হচ্ছে রম্বস। এর কিছু বৈশিষ্ট্য আছে। সকল বাহুর দৈর্ঘ্য সমান। পি থেকে কিউ যা দূরত্ব, কিউ থেকে আর এর দূরত্ব সমান। আর থেকে এস যা দূরত্ব, পি থেকে এস এর দূরত্ব সমান, অর্থাৎ চারটি বাহুই সমান। বিপরীত কোণগুলির পরিমাপ সমান। এই কোণটি যত ডিগ্রি হবে, আর কোণ আর পি কোণ একই পরিমাণ মাপ হবে। কিউ কোণ যত ডিগ্রি হবে, এস কোণও তত ডিগ্রি হবে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এই ক্ষেত্রে কিন্তু অসমান, মানে সমান হবে না। আর আমরা দেখেও বুঝতে পারছি এই কর্ণটা অনেক বড়, এটা কিন্তু অনেক ছোট। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা সমকোণে। সমকোণ কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণে, মানে প্রত্যেকটি কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। উদাহরণস্বরূপ একটা যদি আমি মেপে দেখাই, শূন্য গুণে আসবো 90-তে, দেখো 90, এই দিক থেকে যখন গুনবো শূন্য থেকে, তাহলে এটাও পাবো 90 ডিগ্রি। আবার চাঁদাটা যদি ঘুরিয়ে বসাই, ঠিক একইভাবে শূন্য থেকে গুণে আমরা আসবো 90 ডিগ্রি, এই দিক থেকে যখন গুনবো সেটা আসবে 90 ডিগ্রি। ওকে। আর এটার ক্ষেত্রে এই কোণের মাপ যা হবে, আমি যদি একটু মাপ যোগ করে দেখাই,
তাহলে এটা কত ডিগ্রি দেখাচ্ছে? 120 ডিগ্রি। কেন? কেন কি আমি যেহেতু এইটুক মাপবো তাহলে 0 থেকে গুনবো। 0 তো এটা 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু 120 ডিগ্রিই হবে। যেহেতু এইটুকু মাপবো তাহলে এই দিক থেকে গুনবো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। তাহলে এই কোণের সাথে এই কোণ সমান, ঠিক একইভাবে এই কোণের সাথে এই কোণ সমান হবে। এরপর আমরা চলে আসবো আয়তক্ষেত্র। যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তা হচ্ছে আয়তক্ষেত্র। একটি কোণ বলতে যে কোনো একটি কোণ, এই কোণটা হতে পারে, এই কোণটা হতে পারে, এগুলো প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি করে আছে। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আবার যদি আমরা সি কোণটা মাপি সেটাও কিন্তু 90 ডিগ্রি পাবো। দেখো একদম 90 বরাবর আছে। আবার যদি এটা ঘুরিয়ে বসাই তাহলে এটাও আমরা 90ই পাবো। দেখো একদম 90 বরাবর আছে। ওকে, তাহলে এর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখে নেব আমরা। 1 নম্বর, আয়তক্ষেত্রে এর ক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। যেহেতু আয়তক্ষেত্র তাহলে এডি যা দূরত্ব বিসি দূরত্ব সমান, এবি যা দূরত্ব ডিসি দূরত্ব সমান। তাহলে এখানে উত্তর হবে সমান। প্রতিটি কোণের পরিমাপ, অর্থাৎ এই কোণগুলোর কথা বলছে, তাহলে কত ডিগ্রি করে দেখলাম আমরা? প্রত্যেকটি কোণ কিন্তু এখানে 90 ডিগ্রি করে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে যদি নাম দিই ও, তাহলে ও থেকে ডি যা দূরত্ব ও থেকে বি দূরত্ব সমান। উদাহরণস্বরূপ যদি মেপে দেখাই, এটা দেখো 1.9, তাহলে এই দূরত্ব সমান। ঠিক একইভাবে ও থেকে এ যা দূরত্ব ও থেকে সি দূরত্ব সমান, তাহলে এখানে অ্যান্সার হবে সমান। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে। একটু আগে দেখলাম এই ভাগ সমান, এই ভাগ সমান। আচ্ছা, এখানে বলছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু সমান হবে আয়তক্ষেত্র এর ক্ষেত্রে। আমরা যদি মেপে দেখি কর্ণের দৈর্ঘ্য এখানে, তাহলে সেটা কত দেখাচ্ছে? এখানে 3, 3.5, 3.6, 3.7। তাহলে এই দিকটাও আমরা যদি দেখি সেটাও কিন্তু 3.7। এই যে দেখো 3.5, 3.6, 3.7। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে। এরপরে চলে আসবো আমরা বর্গক্ষেত্র। যে আয়তক্ষেত্র থেকেই বর্গক্ষেত্র আসছে। যে আয়তক্ষেত্রের একজোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, একজোড়া বলতে এই বাহুর সাথে এই বাহু, একজোড়া বলতে দুটো, আবার এটার সাথে এটা সমান হতে পারে, এর সাথে এটা সমান হতে পারে। তাহলে মোট কথা এখানে 4টে বাহুই সমান হবে, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। যে আয়তক্ষেত্রে একজোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান তা বর্গক্ষেত্র। যেমন পি কিউ যদি মেপে দেখি আমরা, সেটা পাচ্ছি আমরা 5, 6, 7, 8, 1.8। এটাও দেখো 1.8, এটাও 1.8, এটাও 1.8। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা মেপে দেখলাম, সেটা কি লিখব? সমান লিখব। প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেমন ছিল ঠিক বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু একই। দেখো 90 ডিগ্রি, এটার ক্ষেত্রেও দেখো 90 ডিগ্রি। এটা যদি আমরা মাপ যোগ করে দেখি তাহলে এটাও 90 ডিগ্রি।
আবার এটা যদি মাপি সেক্ষেত্রেও দেখবো আমরা এটা এই দিক থেকে করলে 90 ডিগ্রি। কর্ণদ্বয় এক্ষেত্রে কিন্তু সমান। পি আর 2.5, তাহলে এস আর এস কিউ হবে 2.5। দেখো 2.5, তাহলে দুটো কর্ণর দৈর্ঘ্য হচ্ছে এখানে সমান। 4 নম্বর পয়েন্ট, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। আমরা যদি এখানে মাপযোগ করি, চাঁদার সাহায্যে দেখো প্রত্যেকটি কোণ এখানে 90 ডিগ্রি। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এই দিক থেকে যখন গুনবো তাহলে এটাও 90। যখন চাঁদাটাকে ঘুরিয়ে বসাবো এই ক্ষেত্রে দেখো 0 থেকে গুনবো, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পেলাম। আবার এই বরাবর যখন গুনবো সেই বরাবরও 90 পাবো। তাহলে প্রত্যেকটি কোণ এখানে 90 ডিগ্রি। সমকোণ মানেই 90 ডিগ্রি আর তার সাথে সমদ্বিখণ্ডিত। ও এস এর যা দূরত্ব ও কিউ দূরত্ব সমান। ওয়ান 1.2, এটা দেখো 1.2, এ পাশটাও 1.2, এ পাশটাও 1.2। সমকোণে করছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, কিন্তু তার সাথে প্রত্যেকটি ভাগ এখানে সমান। এরপর পরবর্তী পার্ট নাম্বার 9-এ আমরা বাকি আলোচনাটুকু করব।